আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ঢাকা ব্লক থেকে জাফর বলছিলাম। আজকে কথা বলবো 2025-এর প্রসির ব্যাপারে এবং বিএফএস গ্লোবালের সর্বশেষ অবস্থা কি। যাই হোক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সামনে ঈদ, ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, বেশি বেশি আমল করবেন, এবং আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তেগফার করবেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মাফ করে দেয়, বিশেষ করে আমাকে মাফ করে দেয়। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর যে ব্যাপারে কথা বলতে চাইছিলাম সেই ব্যাপারটা হলো ইতালি 2025-এর নুরুস্তার কি অবস্থা। হ্যাঁ ভাই, ইতালি 2025-এ অনেকেই বলে যে নুরুস্তা উঠছে, অনেকেই বলে নুরুস্তা উঠে নাই। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হলো একটা মানুষ কি ইতালির সমস্ত ইতালির খবর কি রাখতে পারে? ধরেন যে আমার বাংলাদেশের ব্যাপারটা কথা বলি। বাংলাদেশে অনেকগুলা জেলা আছে, অনেকগুলো শহর আছে, অনেকগুলা কি আছে, বিভাগ আছে। এখন আমি বসবাস করি ঢাকাতে। ধরেন যে আমার রংপুরের বিভাগের খবর আমার কি রাখা খুব দুষ্কর, যেমন আমার চিটাগাংয়ের বিভাগের রাখা খুব দুষ্কর, আমার সিলেটের রাখা খুব খবর। আমি যেখানে আছি হয়তোবা আমি এই আশেপাশে দু একটার খোঁজ খবর রাখতে পারি, কিংবা দু একটা অন্য জায়গার খোঁজ খবর, কিন্তু পুরা একটা দেশের খোঁজ খবর রাখাটা খুব টাফ হয়ে যায়। ধরেন যে রোমের ব্যাপারটা, অনেকেই রোমে থাকে, অনেকে রোমে থেকে ব্লগিং করে, এবং অনেকেই রোমের ব্যাপারটা জানে যে রোমের নিউজটা ওরা নাই। হ্যাঁ ভাই, ইতালির অনেক ছোট ছোট শহর থেকে, যে শহর থেকে অলরেডি নিউজটা দেওয়া শুরু হয়ে গেছে গা। যেমন আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো নভেম্বরের আমরা ফাইলগুলা সাবমিট করছি, এবং ডিসেম্বর জানুয়ারি 2টা মাস ইতালির গভর্নমেন্ট পর্যাপ্ত পরিমাণ সময় পেয়েছে এই ফাইলগুলা যাচাই বাছাই করার জন্য। এবং এই আপনারা জানেন যে যে এই ফাইলগুলো যাদের যাচাই বাছাই করে সঠিক হয়েছে তাদেরকে ক্লিক করার সুযোগ দিছে। এবং এই ফেব্রুয়ারির 5, 7 এবং 12 তারিখ যারা ক্লিক করতে পারছে, তারপরেও কি করছে ইতালি গভর্নমেন্ট 1 মাস পর্যাপ্ত পরিমাণ সময় নিয়েছে যে এই নিউজটা দেওয়ার জন্য। যেমন আমি আগে আমার ভিডিওতে বলছি যে মার্চের মাঝামাঝি সময়ে আমাদের ইনশাল্লাহ আমরা নুসটা পাবো, এবং সেই কথাটাই সত্যি হয়েছে যে মার্চের মাঝামাঝি সময় থেকে নুসটা দেওয়া শুরু হয়ে গেছে। এবং অনেকে প্রশ্ন করে, ভাই তাইলে এই এই 1 মাস পরে কেন নুসটা দিল, আগে যদি যাচাই? হ্যাঁ ভাই, যেমন যে কিছু কাজ কাম থাকে যাচাই বাছাইয়ের পরে, যেমন ক্লিক করার পরে কি পরিমাণ ক্লিক হয়েছে এবং কোন শহরগুলোতে কি পরিমাণ আবেদন হয়েছে, এর উপরে ভিত্তি করে ইতালি গভর্নমেন্ট একটা কোটা নির্ধারণ করছে, আপনারা জানেন। সেই কোটার উপর ভিত্তি করে এই কাগজ নিউজটা গুলো ইতালি গভর্নমেন্ট দিবে। ধরেন আপনার রোম শহর এবং কি কসেনজা শহর, এই দুইটা শহর তো সমান না রে ভাই। যেমন রোম শহরটা অনেক বড়, এই শহরের আবেদন অনেক সবসময় বেশি হয়, এবং এই শহরের আমরা জানি এই শহরের কি হয়, নুসরা গুলো বেশি দেয় গভর্নমেন্ট। এবং কসেনজা শহরের মধ্যে ক্রোটিয়া শহর আছে, এইসব শহরের নুসরা গুলা খুবই কম পাই আমরা। যে কারণে এই আপনার যাচাই বাছাইয়ের পরে এই কোটাগুলো দেওয়ার পরে নুসরাগুলো দেওয়া শুরু হয়েছে। এবং খুব দ্রুত আপনারা জানবেন, খবর শুনবেন যে এই খুব দ্রুত হয়তো 2-10 দিনের মধ্যে থেকে প্রচুর পরিমাণ নুসরা বের হবে। বিশেষ করে আমার বাংলাদেশের জন্য নুসরাগুলো 2-4 দিনের মধ্যেই খুব হিউজ পরিমাণ নুসরা বের হবে। এবং আরেকটা ব্যাপার, বিবিএস গ্লোবাল 2023 আর 2024-এর যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো 2-1 দিনের মধ্যে, এই সপ্তাহের মধ্যেই 25 তারিখের মধ্যে আপনারা দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে, এবং আগের মুহূর্তগুলোর যে ঝামেলাগুলো সেগুলোর সমাধান হয়ে গেছে। এবং 2025-এর যে অ্যাপয়েন্টমেন্ট, এই অ্যাপয়েন্টমেন্টের একটা সার্কুলার দিয়ে দেবে কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট চালু হবে ইনশাল্লাহ। যারা চেষ্টা করতেছেন বা চেষ্টা করেন, ধৈর্য ধরেন, এবং মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। ভালো থাকবেন।